আমরা মন্তস বিদগ্ধের কাছে জানতে চাই যে মন্তস পর্যটকদের ঢল কেমন দেখছেন, আর পর্যটকদের নিরাপত্তার জন্য কোন ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন, জানাবেন। সানে, সকাল থেকে আসলে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া বিরাজ করছে 2 দিনের বৃষ্টিপাতের পর। এবং এই যে সৈকত জুড়ে আসলে প্রচুর মানুষ রয়েছে। আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছেন এবং তাদের যে উচ্ছ্বাস, সমুদ্র দেখার যে উচ্ছ্বাস, সেটি আমরা দেখছি। এবং প্রতি বছর আসলে কিছুটা অবসর পেলেই মানুষ কক্সবাজারে ছুটে আসেন। এখানে সমুদ্রের প্রতি যেমন টান রয়েছে, তেমনি এখানের যে অপূর্ব পাহাড় প্রকৃতি রয়েছে, সবগুলো মিলে কিন্তু এখানে এই কক্সবাজারের নান্দনিক পরিবেশ উপভোগ করার জন্য কিন্তু লোকজন এখানে ছুটে আসেন খানিকটা অবসর পেলে। এবং গত 1 অক্টোবর থেকে যেহেতু শারদীয় দুর্গোৎসবের যে ছুটি, সেটি শুরু হয়েছে 4 দিন পর্যন্ত, এবং আগামীকাল 4 অক্টোবর পর্যন্ত এই ছুটিটি রয়েছে। এই ছুটিকে ঘিরেই মূলত ব্যাপক পর্যটকের চাপ কক্সবাজারে তৈরি হয়েছে। আমরা হোটেল মালিকদের কাছে খবর নিয়েছি, তারা যেটি বলছেন শতভাগ কক্ষই কিন্তু এই মুহূর্তে বুকিং রয়েছে। গত 3 দিন ধরে আসলে এই পরিস্থিতিটি কক্সবাজারে বিরাজ করছে। এবং এই যে পর্যটক সমাগম, এটির কারণে এখানকার সমস্ত ব্যবসা বাণিজ্য জমে উঠেছে। তবে গত 2 দিনের যে বৃষ্টি জনিত আবহাওয়া, কিছুটা বৈরী আবহাওয়া বিরাজ করছে। 3 নম্বর সতর্কতা সংকেত ছিল। গতকাল দিনভর বৃষ্টিপাত হয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখেছি প্রচুর মানুষ এখানে উচ্ছ্বাসে মেতেছিলেন। এবং এখানে যেসব ব্যবসা বাণিজ্য কিছুটা বিঘ্ন ঘটলেও বৃষ্টির কারণে আজকে সকাল থেকে কিন্তু সবার মাঝে স্বস্তি রয়েছে। এবং একেবারে মেঘমুক্ত একটি আবহাওয়া, এবং কড়া রোদের মধ্যেও আমরা দেখছি প্রচুর মানুষ সমুদ্র স্নানে মেতে রয়েছেন। নানা বয়সী মানুষ এখানে রয়েছেন। অনেকে সমুদ্র স্নানের পাশাপাশি এখানে ঘোড়ায় চড়া কিংবা বিচ বাইকে করে ঘুরে বেড়ানো, কিংবা এখানে জেটস্কিতে চড়ে দূর সমুদ্রে ঘুরে আসা, এই কাজগুলো কিন্তু এখানে পর্যটকরা করছেন। এবং অনেকে দেখছে যে সমুদ্র স্নানে যারা মেতেছেন, জলে যারা মাতোয়ারা হয়েছেন, তাদের মাঝেও আসলে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তারা যেটি বলছেন যে এই ধরনের ছুটি পেলেই এখানে তারা ছুটে আসতে আসলে মন চায়, যেহেতু সমুদ্রের নোনাজোলা অবগাহনের যে সুযোগ, সেটি সবসময় মিলে না। সেই কারণে তারা কিন্তু আসলে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে এই সুযোগ পেলেই কিন্তু এখানে ছুটে আসেন। এবং সব মিলে পর্যটক সমাগমের কারণে এখানে হোটেল রেস্তোরাঁগুলোতেও একটি জমজমাট আসলে ব্যবসা বাণিজ্য হচ্ছে। এবং ইতিমধ্যে শত কোটি টাকার বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। সানি, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। পুজোর ছুটিতে কক্সবাজারে ভিড় করছেন পর্যটকরা, সে খবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তস বিতজ্ঞ।